আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি অ্যারোমেটিসিটি এই বিষয়গুলি নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে আসি অ্যারোমেটিক কম্পাউন্ড কি। অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমা কথার অর্থ হচ্ছে স্মেল। যে সমস্ত কম্পাউন্ডে সুন্দর গন্ধযুক্ত সেই সমস্ত কম্পাউন্ড সাধারণত অ্যারোমেটিক হয়। অ্যারোমেটিক আর অ্যালিফেটিক কম্পাউন্ডের মধ্যে পার্থক্য কি? প্রথম মেন পার্থক্য হচ্ছে, যেটা আমরা দেখতে পাবো, সেই পার্থক্য হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডকে যদি আমি ব্রান্ড করি, মানে পোড়াই, তাহলে সুটি ফ্লেম তৈরি হবে। সুটি ফ্লেমটা কীরকম? সুটি ফ্লেম হচ্ছে যেমন করে কেরোসিন তেলে কোনো ল্যাম্পকে জ্বালানো হচ্ছে, তার ল্যাম্পের যে ফ্লেমটা হয় সেই ফ্লেমটার ওপরে কালি পড়ে, সেইটা হচ্ছে সুটি ফ্লেম। অ্যারোমেটিক কম্পাউন্ডকে পোড়ালে এই ধরনের সুটি ফ্লেম পাওয়া যাবে। অ্যালিফেটিক কম্পাউন্ডকে পোড়ালে এরকম সুটি ফ্লেম হয় না বা কালি পড়ে না। যেমন রান্নার গ্যাসে যদি বাসনপত্রে কালি পড়ে না, কিন্তু অন্য কোনো জায়গায়, মানে কোনো জ্বালানি দিয়ে যদি রান্না করা হয় তাহলে বাসনপত্রে কালি পড়ে। কেন? রান্নার গ্যাসে থাকে আমরা জানি বিউটেন হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। এইবার আমি আসবো অ্যারোমেটিসিটি বলতে আমরা প্রথমে আসি অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এই তিনটে নিয়ে প্রথমত আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক স্টুডেন্টদের একটু ব্যাপারটা ঘুলিয়ে যেতে পারে। ওই জন্য এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিতে চাইছি। প্রথমে আসি অ্যারোমেটিক কম্পাউন্ডের কী ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, কোন বিষয় আমরা চেক করলে বুঝতে পারবো এটা অ্যারোমেটিক, ওটা অ্যারোমেটিক নয়। ফার্স্ট বিষয় হচ্ছে সাইক্লিক। অ্যারোমেটিক কম্পাউন্ড সাইক্লিক হতেই হবে। সাইক্লিক মানে বদ্ধ শৃঙ্খলযুক্ত, সাইক্লিক হতেই হবে। 2 নম্বর আসছে কমপ্লিট কনজুগেশন। রেজোন্যান্স আমরা পড়েছি, কনজুগেশনের ব্যাপারটা জানি। কমপ্লিট কনজুগেশন আমি চেক করব কি করে তাও বলে দিচ্ছি। পাই সিগমা পাই, পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা একটু নোট করে নাও তোমরা। পাই সিগমা এলপি লোন পেয়ার, পাই সিগমা পজিটিভ চার্জ, পাই সিগমা নেগেটিভ চার্জ। এইগুলোর আর হচ্ছে কি ডিলোকালাইজড পাই বন্ধ, পাই সিগমা পাইতেই হয়ে গেছে। এই জিনিসগুলো লিখে নাও, আমি পরে কি করে চেক করব সেটা বলে দিচ্ছি। 2 নম্বর গেল। 3 নম্বর যে পয়েন্টটা যেটা আসছে সেটা হচ্ছে প্ল্যানার। অ্যারোমেটিক কম্পাউন্ড প্ল্যানার হতে হবে, মানে তার মধ্যে sp2 কার্বন অ্যাটম একটা হলেও থাকতে হবে। চার নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে, এটাই মেন রুলস, সেটা হচ্ছে 4n+2 এতগুলো পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 পাই ইলেকট্রন কাউন্ট করবো কি করে? আমরা জানি একটা পাই বন্ড মানে 2 ইলেকট্রন, সেই রকমভাবে কটা পাই বন্ড আছে সেটা 4n+2 হিসাবে মানছি নাকি। n কখনোই ভগ্নাংশ হবে না, n সবসময় পূর্ণ সংখ্যা হবে। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এইভাবে চলছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে রুলসগুলো অ্যারোমেটিক। নোট হয়ে গেছে। এবার আমি অ্যান্টি অ্যারোমেটিকের দিকে আসি, দিয়ে সবকটা নিয়ে একসঙ্গে কিছু প্রবলেমস করাবো। পরে আসি অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে কি? অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে কম্পাউন্ডটা সাইক্লিক হতে হবে,
হতে হবে, কনজুগেশনটাও থাকতে হবে, কমপ্লিট কনজুগেশন থাকলো, প্ল্যানার হতে হবে। শুধু পার্থক্য থাকছে 4n এই ইলেকট্রন সিস্টেম, এখানে 4n পাই ইলেকট্রন সিস্টেম হবে, n নট ইকুয়াল টু 0। কেন n 0 হলে পাই ইলেকট্রন নেই, ঠিক আছে? পাই ইলেকট্রন না থাকলে অ্যারোমেটিক হচ্ছে না, কনজুগেশনই তো হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে রুলস। সাইক্লিক বললাম, কনজুগেশন বললাম, কনজুগেশনের মধ্যে এইগুলো চেক করব, প্ল্যানার আর হচ্ছে 4n পাই ইলেকট্রন সিস্টেম, n নট ইকুয়াল টু 0। অ্যারোমেটিক কম্পাউন্ড যেটা আগে বললাম তারা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। অ্যারোমেটিসিটি কোনো কম্পাউন্ড গেইন করলে সেই কম্পাউন্ডগুলো সবচেয়ে বেশি স্টেবল হয়, আর অ্যান্টি অ্যারোমেটিকগুলো সবচেয়ে আনস্টেবল কম্পাউন্ড, ঠিক আছে? এবারে এসেছি নন অ্যারোমেটিক দেখব। নন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো কি অ্যারোমেটিকও না, অ্যান্টি অ্যারোমেটিকও না। তাদের মধ্যে পাই বন্ড কনজুগেশনে থাকতে পারে, তারা সাইক্লিক নাও হতে পারে, সাইক্লিক হলেও কনজুগেশন নাও থাকতে পারে, প্ল্যানার নাও হতে পারে। 4n+2 এই সিস্টেমটা মানবে না। 4n পাই হতেও পারে, 4n+2 হতে পারে, কিন্তু কনজুগেশন মানে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকবে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, এইটা দিয়ে চেষ্টা করি। এই কম্পাউন্ডে দেখছি সাইক্লিক না, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে সাইক্লিক হতে হতো, সাইক্লিক না, এটা নন অ্যারোমেটিক। কনজুগেশন আছে পাই সিগমা পাই, নন অ্যারোমেটিক। এই কম্পাউন্ডটা সাইক্লোপ্রোপিন, এই কম্পাউন্ডটা দেখি, এই কম্পাউন্ডে দেখছি সাইক্লিক সিস্টেম বাট কনজুগেশন নেই, পাই সিগমা সিগমা, নো কনজুগেশন, তাই জন্য এটা নন অ্যারোমেটিক। বোঝা গেল? তাহলে তিনটের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য বললাম। এবার আমি বলবো যে কিভাবে কতগুলো কম্পাউন্ডের মধ্যে থেকে মানে আইডেন্টিফাই করব দিস ইজ অ্যারোমেটিক, দিস ইজ নন অ্যারোমেটিক আর দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক। দেখি, ফার্স্টে কম্পাউন্ড দেখছি। এই দুটো কম্পাউন্ড দেখবো। আগে প্রথম এটা দেখি, প্রথমে সাইক্লিক, ফার্স্ট চেকলিস্ট সাইক্লিক। কী কী চেকলিস্ট দেখবো? সাইক্লিক, কনজুগেশন, প্ল্যানার, পাই ইলেকট্রন, সিসিপি পাই। মনে রাখতে হবে আমরা সিসিপি পাই দেখবো। সাইক্লিক, ঠিক আছে। কনজুগেশন আছে কিনা দেখি, পাই সিগমা পাই, ঠিক আছে। পাই সিগমা নেগেটিভ সিগমা পাই, কমপ্লিট কনজুগেশন রয়েছে, ঠিক আছে। এবার দেখি কতগুলো ইলেকট্রন সিস্টেম, পাই বন্ড কটা আছে? একটা, দুটো পাই বন্ড। তাহলে আমরা দুটো পাই বন্ডকে কি বলবো? অ্যারোমেটিক বলতে পারি। এই দুটো পাই বন্ড মানে চারটে পাই ইলেকট্রন, এবার কি দেখবো? মাইনাস চার্জটাও কিন্তু পাই বন্ডের মধ্যে কনজুগেশন ধরেছি, তাহলে মাইনাস চার্জটা মানে দুটো ইলেকট্রন ধরতে হবে পাই বন্ড হিসাবে। কেন? যদি এটা কনজুগেশনে আসে, এই যেটা পড়েছে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা দেখা যাচ্ছে বোঝে যে মাইনাস চার্জটাও পাই বন্ড হিসাবে ব্যবহার করবে কখনো না কখনো। আবার যখন এটা যাবে এটা উঠবে, তাহলে এইভাবে কনজুগেশন কমপ্লিটলি রয়েছে। তাহলে সবকটাই হয়ে গেল। আবার প্ল্যানার, sp2 কার্বন অ্যাটম রয়েছে প্ল্যানার, তাই জন্য এটা কি? অ্যারোমেটিক ইন নেচার, দিস ইজ অ্যারোমেটিক। এটা দেখি,
এই কম্পাউন্ডটা দেখবে। এই কম্পাউন্ডে দেখছি সাইক্লিক আছে, কনজুগেশন দেখি আছে কিনা। একটা পাই সিগমা সিগমা, পাই সিগমা সিগমা, কনজুগেশন নেই, নো কনজুগেশন। ঠিক আছে, কনজুগেশন না থাকলে কি তোমরা চেকলিস্টে দেখে নাও, কনজুগেশন না থাকলে সেটা অবশ্যই নন অ্যারোমেটিক হয়, নন অ্যারোমেটিক হবে। ইলেকট্রন সিস্টেম আর দেখতে হবে না, প্রথমেই বাদ চলে গেল নন অ্যারোমেটিক হয়ে গেল। পরের মুছে দিই, নোট করা হয়ে গেছে, নিজের মতো করে তোমরা লিখে নেবে, মুছে দিলাম। পরের পয়েন্ট, পরের একটা দেখি। এটা দেখি, এটা কি হচ্ছে দেখি। সাইক্লিক আছে, চেকলিস্ট সি সাইক্লিক, কনজুগেশন আছে নাকি দেখে নি। পাই সিগমা প্লাস, প্লাস সিগমা পাই, পাই সিগমা পাই, ফুল কনজুগেশন রয়েছে, কমপ্লিট কনজুগেশন রয়েছে। কনজুগেশন হয়ে গেল। প্ল্যানার, সবকটা কার্বনই প্ল্যানার, sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে, কিন্তু পাই বন্ড পাই ইলেকট্রন কটা আছে, পাই বন্ড কটা আছে দেখি। দুটো পাই বন্ড মানে 4 পাই ইলেকট্রন। দিস ইজ অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক না, তাহলে 4 পাই ইলেকট্রন মানে অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার। আচ্ছা, পরেরটা দেখি, বোঝা গেল এটা। পরেরটা দেখি, সাইক্লিক, ঠিক আছে সি, কনজুগেশন দেখি পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই, কনজুগেশনে আছে, কমপ্লিট কনজুগেশনে আছে। প্ল্যানার sp2 কার্বন অ্যাটম সবকটাই প্ল্যানার, নন প্ল্যানার সেটা আমরা স্ট্রাকচার দেখে সবসময়, এই বোর্ডের স্ট্রাকচার দেখে সবসময় বলতে পারবো না। সবসময় তো আমরা বলতে পারবো না, অনেক ক্ষেত্রে বলতে পারবো কিন্তু সবসময় বলা যাবে না। দেখি তাহলে এটা প্ল্যানার হলো, ধরে নিতে হবে প্ল্যানার, বা নন প্ল্যানার হলে কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো দেখে বোঝা যাবে। এরপরে আছে পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কটা আছে, একটা দুটো, তাহলে 4 পাই ইলেকট্রন সিস্টেম, অ্যান্টি অ্যারোমেটিক। বোঝা গেল, নোট করে নাও। পরে প্রবলেম, এটা দেখুন, ফার্স্ট এটা দেখুন, whether this is aromatic or non aromatic। কি দেখবো তাহলে, ফার্স্ট হচ্ছে সাইক্লিক, ঠিক আছে সি, তারপরে কনজুগেশন, কনজুগেশনে দেখি পাই সিগমা প্লাস, কনজুগেশনে আছে, পাই সিগমা প্লাস কনজুগেশনে আছে, এটাও কনজুগেশনে আছে। কনজুগেশন করে দেখবো ফুল কনজুগেশনই হচ্ছে। কনজুগেশন যখন করব তখন দেখবো যে ফুল কনজুগেশনই আসছে। ঠিক আছে, তাহলে এটা কনজুগেশন গেল। প্ল্যানার sp2 কার্বন অ্যাটম। এবার কি, আর কি দেখছি, পাই ইলেকট্রন এবার দেখতে হবে। এখানে তো পাই ইলেকট্রন নেই, এটা তো পজিটিভ, এখানে পাই ইলেকট্রন আছে। কটা পাই ইলেকট্রন আছে, একটা পাই বন্ড দুটো ইলেকট্রন, তাহলে দিস ইজ পাই ইলেকট্রন, তাহলে দুটো পাই ইলেকট্রন, দুটো পাই ইলেকট্রন মানে কি 4n + 2, n = 0, 2 pi electron system. This is aromatic in nature. n = 0 বসালে aromatic in nature। এটা দেখি, এখানে সাইক্লিক, পাই সিগমা সিগমা, প্লাস প্লাস নেই, মাইনাস নেই, কিচ্ছু নেই, সিগমা। সো নো কমপ্লিট রেজুনেশন, কনজুগেশন, কমপ্লিট কনজুগেশন নেই। সো দিস ইজ নন অ্যারোমেটিক। আরেকটা স্ট্রাকচার এর সঙ্গে দিয়ে দিচ্ছি, করে দেখো। এটা এটা দেখি একবার, এটা অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক। এটা দেখি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক।
সাইক্লিক আছে পাই সিগমা মাইনাস পাই সিগমা নেগেটিভ, দিস ইজ কনজুগেশনে রয়েছে। এরপরে আসছি পাই ইলেকট্রন। কটা পাই ইলেকট্রন? একটা, দুটো, এইগুলো ধরতে হবে কারণ এইগুলো পাই ইলেকট্রন হিসেবে ইউজ হচ্ছে, কারণ এইগুলোকে কনজুগেশনের সময় ধরেছি। তাহলে কটা পাই ইলেকট্রন? তোমরা যদি রেজোন্যান্স করতে চাও রেজোন্যান্স করেও দেখবে যে পাই ইলেকট্রন এগুলোকে ধরা হচ্ছে, এইগুলো রেজোন্যান্সে পার্টিসিপেট করছে। তাহলে কটা পাই ইলেকট্রন হলো? দুটো, চারটে, ছটা, 6 পাই ইলেকট্রন সিস্টেম। n 4n + 2 রুলস মানছে, n = 1 যদি বসায় তাহলে কি হচ্ছে 6 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে অ্যারোমেটিক। নোট করে নাও, মুছে দিই তাহলে। পরে দেখি প্রথম স্ট্রাকচারটা, বলো তোমরা কী হবে, নিজেরা করো। সাইক্লিক অবশ্যই আছে, বাট কনজুগেশন নেই। কনজুগেশন না থাকলে নন অ্যারোমেটিক, নন, মিটে গেল। তারপরে কি সাইক্লিক কনজুগেশন আছে নাকি দেখি, পাই সিগমা প্লাস সিগমা পাই কনজুগেশনে আছে। প্ল্যানার, এবার কি কত ইলেকট্রন সিস্টেম? 2 পাই ইলেকট্রন সিস্টেম। n = 0 বসালে 4n + 2 অ্যারোমেটিক। কী করে আমি চিনবো অ্যারোমেটিক নন অ্যারোমেটিক, সেটাই বলার চেষ্টা করছি। তাহলে এটা অ্যারোমেটিক। এটা দেখি সাইক্লিক কনজুগেশন আছে নাকি দেখি, পাই সিগমা মাইনাস সিগমা প্লাস পাই সিগমা মাইনাস পাই সিগমা মাইনাস কনজুগেশনে আছে। প্ল্যানার, sp2 কার্বন অ্যাটম প্ল্যানার আছে। সবসময় বুঝবো না প্ল্যানারটা, অত চেক করবো না। এরপরে কি দেখবো, প্ল্যানারিটি অবশ্যই চেক করতে হবে, কিন্তু আমরা স্ট্রাকচার দেখে সবসময় বুঝতে পারবো না। যে কটা প্ল্যানার না সেটা আমরা স্ট্রাকচার সেই রকমভাবেই দেওয়া থাকবে, বা তার মধ্যে কোনো এফেক্ট থাকবে যাতে তারা প্ল্যানার হবে না। এবার কি হচ্ছে, এবার দেখবো ইলেকট্রন সিস্টেম। এটাকে ধরেছি কনজুগেশনের মধ্যে, তাই জন্য এটা হচ্ছে দুটো ইলেকট্রন দিচ্ছে, এখানেও দুটো ইলেকট্রন দিচ্ছে, তাই জন্য কত হচ্ছে 4টে, 4 পাই ইলেকট্রন সিস্টেম। দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার। অনেক সময় কোশ্চেন আছে দেখেছি যে এই তিনটের মধ্যে হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল, অর অ্যারেঞ্জ দেম ইন অর্ডার অফ ইনক্রিজিং অর ডিক্রিজিং স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটি অর্ডারে রিঅ্যারেঞ্জ করতে হবে। কী করে দেখে বুঝবো? অ্যারোমেটিক কম্পাউন্ডস আর হাইলি স্টেবল, মোস্ট স্টেবল, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হবে। তারপরে হবে নন অ্যারোমেটিক, তারপরে হবে অ্যান্টি অ্যারোমেটিক। যদিও এখানে কনজুগেশন আছে, বাট অ্যান্টি অ্যারোমেটিক্স আর লিস্ট স্টেবল। অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার, লিস্ট স্টেবল। আচ্ছা, মুছে দিলাম, লেখা হয়ে গেছে। না বুঝতে হলে পজ করে লিখে নেবে তোমরা। পরে কোশ্চেন আসি দেখি। করতে থাকো, স্ট্রাকচারটুকুই তোমরা করতে থাকো। দেখা যাক কী হয়। প্রথমটা সাইক্লিক আছে, কনজুগেশন দেখি আছে কিনা। পাই সিগমা প্লাস পাই
সিগমা প্লাস কনজুগেশন এলো, আর পাই সিগমা, দুটো সিগমা চলে এলো, তাহলে কনজুগেশনে নেই এই পার্টটা কনজুগেশনে নেই, তাই জন্য এরা কি নন অ্যারোমেটিক। এটাও দেখি একইভাবে দেখবে, এই পার্টটাও কনজুগেশনে নেই, সাইক্লিক অবশ্যই, পাই সিগমা মাইনাস সিগমা পাই, পাই সিগমা মাইনাস, কিন্তু এই জায়গাটায় পাই সিগমা সিগমা চলে এলো, তাহলে এটাও নন অ্যারোমেটিক। এটা দেখা যাক কি আছে। সাইক্লিক অবশ্যই, কনজুগেশন দেখি, পাই সিগমা প্লাস সিগমা পাই মাইনাস মাইনাস সিগমা পাই, তাহলে কি কমপ্লিট কনজুগেশনে আছে, প্ল্যানার আছে এই কার্বনগুলো সবই মোটামুটি। এবার কি আর কি দেখবো, 4n+2 ইলেকট্রন সিস্টেম দেখতে হবে। এবার পাই ইলেকট্রন সিস্টেম কটা আছে, একটা দুটো পাই, তিনটে পাই ইলেকট্রন আছে, মানে 3 দুগুণে 6টা পাই ইলেকট্রন আছে, 6 পাই ইলেকট্রন, দুটো বন্ডের জন্য দুটো পাই ইলেকট্রন, মোট 4টে, আর মাইনাসের জন্য দুটো, মোট 6টা পাই ইলেকট্রন হচ্ছে 4n+2 পাই সিস্টেম, এটি অ্যারোমেটিক। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের নেক্সট ভিডিওতে আমি আরও এক্সাম্পল দেবো।